হেলমেট হাতে আছে পরে নাই, তো একটা সুযোগ দেন। আমি যদি বাহিনীর সদস্য, আপনাকে দেখেন সবকিছু কাগজপত্র। আর অনিয়ম করার জন্য, দুর্নীতি করার জন্য ওনাকে বলি নাই, তো উনি আমাকে কোনো মানবতা দেখে নাই। এতে আমার আসলে একটু মন খারাপ লাগলো, কারণ আমার সবকিছু ঠিক আছে, তারপরে একটা সুযোগ দেওয়া উচিত ছিল যে ঠিক আছে হেলমেট হাতে থাকবে না, হেলমেট থাকবে মাথায়। এটা অনিয়ম, এটা হচ্ছে নিয়ম বহির্ভূত মনে করি না আমি। এটা ম্যানুয়াল অন এন্টি করাপশন পলিসি। আমার যে সহপাঠী ভাই আছে প্যাসেঞ্জার, ওনার হাতে হেলমেট ছিল, হেলমেট মাথায় ছিল না। তো ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমিও একজন বাহিনীর সদস্য, তো আমাকে একটু স্যাক্রিফাইস করেন। উনি আমাকে স্যাক্রিফাইস করে নাই। কোন বাহিনী? আমি আনসার ডিপার্টমেন্টের আনসার কমান্ডার। তো আমার লাইসেন্স এমনকি গাড়ি 10 বছর রেজিস্ট্রেশন করা আছে। তো উনি, আমি আইনগত বাহিনীর সদস্য হয়ে আইনগত বাহিনীর সদস্যদেরকে অনিয়মের কথা বলতে পারি না। ওনাকে বলছি যে আপনার দায়িত্ব আপনি পালন করেন। ওনাকে আমি সুযোগ দিচ্ছি, কিন্তু ওনাকে আমি রিকমেন্ড করছিলাম, সুপারিশ করছিলাম যেন আমাকে সদয় দৃষ্টিতে দেখেন। যেহেতু পূর্বের আমার ভাইয়ের লাইসেন্স ছিল না, ও গাড়ি নিয়ে বেরিয়েছিল, মামলা গাইছে, স্লিপ দেখাইছি। মামলা থাকা সত্ত্বেও আরেকটা মামলা উনি দিয়ে দিল। উনি কোনো মানবতা, হিউম্যানিটি দেখায় নাই আমাকেও আমার মানবতা দেখায় নাই। হ্যাঁ, ওনার হাতে হেলমেট, মাথায় হেলমেট ছিল না। আপনি আইনের কর্মী হয়ে কি সেখানে হেলমেট হাতে রাখার কথা নাকি মাথায় রাখা? না, মাথায় রাখা উচিত ছিল ওনার, কিন্তু অপরাধ হয়েছে। হ্যাঁ, অপরাধ হয়েছে। এটা মৌখিক, আমি মনে করি মানবতার দৃষ্টিকোণ থেকে মৌখিক সম্মতি দেওয়ার পরে যে এটা ওর ভুল হয়েছে, একটা সুযোগ দেন তাকে। প্রাথমিক অবস্থা তাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল, যেহেতু পূর্বের একটা মামলা আছে। তারপর আমিও বাহিনীর একটা সদস্য, ওনাকে তো অনিয়মের কথা বলি নাই। রিকোয়েস্ট টাকার দরকার ছিল, এখন যে 2000 টাকার হেলমেটের মামলা দিছে, এটা তো আপনার জুলুম হয়ে গেল। এটা মানবতা বিরোধী কাজ। উনি দায়িত্ব পালন করছে, উনি চাইলে মানবতা দেখাইতে পারতো, কিন্তু আসলে মানবতা মনুষ্য যদি না দেখান, এরকম না, যাদের ম্যাচ শেষ তাদেরকে হয়তো দিতে পারে, যারা দুর্ঘটনাজনিত কারণে বা আদারওয়াইজ কারণে জরুরি ভিত্তিতে তারা মামলার আওতায় বা তাদের উপরে একটা চার্জ বাধ্যতামূলক, সেটা করা হোক। কিন্তু কিছু কিছু ছোটখাটো বিষয় আছে যেগুলা সাধারণ সহানুভূতিশীল দেখানো উচিত আমি মনে করি। 2000 টাকার মামলা দেওয়া হয়েছে। পূর্বের একটা মামলা ছিল, এটা আমার ভাইয়ের লাইসেন্স ছিল না, ও আমার বাসা থেকে বেরিয়ে শুধু মেইন রোডে গেছিল, এতে মামলা গাইছে ও লাইসেন্স। ওইটাও 4000 টাকার মামলা। তো এটা একটু অর্থনৈতিক প্রবলেমের জন্য মামলাটা ভাঙাই নেই, অ্যারেঞ্জ করে ভেঙে নেব। এখন ওনাকে আমি রিকোয়েস্ট করছিলাম যে দেখেন, যেহেতু পূর্বে একটা মামলা আছে, হেলমেট হাতে আছে পরে নাই, তো একটা সুযোগ দেন। আমি যদি বাহিনীর সদস্য, আপনাকে দেখেন সবকিছু কাগজপত্র, সুযোগ দিচ্ছি। উনি সিঙ্গেল দেওয়ার আগে আমি বামে থামে গেছি, কারণ ওনাকে সর্বোচ্চ সহায়তা করার জন্য আমি প্রস্তুত আছি। আর অনিয়ম করার জন্য, দুর্নীতি করার জন্য ওনাকে বলি নাই, তো উনি আমাকে কোনো মানবতা দেখে নাই। এতে আমার আসলে একটু মন খারাপ লাগলো, কারণ আমার সবকিছু ঠিক আছে, তারপরে একটা সুযোগ দেওয়া উচিত ছিল যে ঠিক আছে হেলমেট হাতে থাকবে না, হেলমেট থাকবে মাথায়। এটা অনিয়ম, এটা হচ্ছে নিয়ম বহির্ভূত মনে করি না আমি। এটা ম্যানুয়াল অন এন্টি করাপশন পলিসি। আমি দায়িত্ব পাইলাম, একজনকে মানবতা দেখাইলাম না। যাদের কাগজ নাই, রুট পারমিট নাই, ট্যাক্স টোকেন নাই, মেয়াদ নাই, তাদেরকে মামলা দেও। একটু সাময়িক সমস্যা থাকলে তাদেরকে সুযোগ দেওয়া হোক যে আপনি হেলমেট হাতে থাকবে কেন, তাকে ধমক দেখানো হোক, প্রাথমিকভাবে তাকে বুঝানো হোক। আর সাধারণ মানুষ এই একটু সহানুভূতি যদি বাংলাদেশে না পায়, তাহলে কি পাবে বলেন? ওনার দায়িত্ব, তাহলে উনি দায়িত্ব পালন করলো, এটা কি হইলো? তাহলে আপনি আইনের লোকে আপনার যেমন ক্ষমতা প্রয়োগ করবেন, এটা আমরা এরকম বাংলাদেশের এরকম আইন চাই না। আমার কাছে 100% মনে হয়েছে যে উনি ক্ষমতার অপব্যবহার করছে, কারণ এটা সাধারণ মানুষ হোক আর বেসরকারি মানুষই হোক, এটা আপনার অনিয়ম। এটা আপনার প্রাথমিকভাবে একটা মৌখিকভাবে এটা সমাধান হয়ে যেত, কিন্তু এটা সম্পূর্ণ অন্যায়, বেবিচার। এটা সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার। এটা ডিএমপি কমিশনার, এটা মামলা দিলে ওনারা একটা কমিশন পায়, ওনাদের একটা আইডি নাম্বার আছে, এটাতে কমিশন পায়। হ্যাঁ, এটা সরকারি খাতে বহন করে, সরকারি খাত থেকে আমরাও জনগণের টাকা থেকে বেতন পাই আমি, কিন্তু এটা ঠিক না। আমি যেখানে অপরাধ করবো সেখানে জরিমানা দিতে বাধ্য আমি, শাস্তি নিতে বাধ্য আমি, কিন্তু একটু মানবতা সহানুভূতি না হওয়া বা বিবেক বোধ না থাকা, বিবেকহীন কাজ, এইটার মধ্যে আমি মনে করি না।